তো হ্যালো গাইস, তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আমার কালী পুজোয় কেমন কাটলো পুরো ভিডিওটা নিয়ে। আমার দিওয়ালি পুরোটা দিন কেমন করে কাটলো। তো দিনের শুরুটা হয়েছিল যেমন তেমন করে, তারপর রাতে দেখো যাত্রা দেখতে চলে এসেছিলাম। এটা হচ্ছে যাত্রা আমাদের এখানে কালী পুজোতে, দিওয়ালিতে এই যে কালী পুজোর অনুষ্ঠান হিসাবে যাত্রা দেওয়া হয়। যারা উপোস থাকে সারা রাত সব যাত্রা দেখতে আসে, কত লোক হচ্ছে দেখো। আর তারপর এটা বাইরের সিনটা দেখো, বাইরে যখন যাই বাইরে গিয়ে দেখি এত এত লোক। পুরো আমাদের কালী পুজোর দিনে আমাদের আশেপাশে দূরে দূরে যত কালী পুজোর লোক হয় সব এখানে বেশিরভাগ হয়। আমাদের পাড়ায় সব থেকে বেশি লোক হয়। কত লোক দেখো, এটা মন্দিরের সামনে সব শুয়ে আছে, সব উপোস, সব মায়ের জন্য উপোস করেছে। মায়ের পায়ে ফুল দেবে, পুজো দেবে, সব উপোস করা আছে। পুজো দেওয়ার পরেই এরা খাবে। এক রাত পুরো সারাদিন সারা রাত উপোস থাকতে হয়। কত লোক দেখো, এই রাস্তায় সব বসে আছে, সারা রাত এমন বসে থাকে। রাত 12টা থেকে পুজো শুরু হয়, সকাল 5টা অবধি হয়। তো সেই দিন পুরো উপোস থাকতে হয় কাউকে, নির্জলা যাকে বলে, কোনো কিছু খেতে পারবে না। তো এটা তারপর সিসিটিভি লাগিয়েছি, আমি সিসিটিভি দেখাচ্ছিলাম। আর তোমাদের আমি প্রথম থেকে লাস্ট অবধি দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আশা করি আমি কেমন এনজয় করেছি, মজা করেছি তোমরা বুঝতেই পারবে। আর তোমরা কেমন কালী পুজো এনজয় মজা করেছো, সব বন্ধুদের সাথে সবাই কেমন মজা করলে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। তো আমার দিনেশ বললাম না, এই বক্স দেখো আমাদের এখানকার, আর এটা হচ্ছে কালী মন্দির। সবাই পুজো দেওয়ার জন্য ব্যস্ত, সব নমস্কার করছে। আর আস্তে আস্তে এবার ভেতরে দেখছে। এটা ছিল একটু ভোরের টাইপের ভিডিও, সারা রাতে তো করতে পারিনি। আমি ভেবেছিলাম একটা ভালো থেকে ব্লগ ভিডিও দেবো, যেটা খুবই সুন্দর, খুবই বড় করে একটা সামনে থেকে আমি, তো সেটা আমি চাইনি। এটা হচ্ছে আমি, দেখো তারপর পুজোর দিনটা যেমন তেমন গেলে, এটা হচ্ছে আরনের দিন, মানে পুজোর পরের দিন আমাদের এখানে ঠাকুর ঘোরায়, আরন যেটাকে বলা হয়। তো আরনের জন্য সব ঠাকুর ভেতর থেকে বের করবে, এইসব লোকজন সব ঠাকুরের সাথে যাবে, নাচবে গাইবে মজা করবে। তো ঠাকুর বের করছিল মন্দির থেকে, খুবই প্রচণ্ড বড় ঠাকুর হয়, অনেকটা বড়, মানে 3খানা মানুষ যতটা হাইট হবে, ধরো 5 ফুট 12 ফুটে 16 ফুট হাইট হয়, মিনিমাম 15 ফুট ধরো হাইট হয়। তার মানে বুঝতেই পারছো 2-3টে মানুষ যতটা লম্বা হবে ততটা হাইট হয়। তো ওই ঠাকুর বড় সড়ো হয়। তো ওকে তুলে আনতে মিনিমাম 20-30 জন লাগে, 10-20 জন লাগে। সবাই মিলে আস্তে আস্তে বের করছে মন্দির থেকে ঠাকুরটাকে বাইরে। তো আলাদাই একটা দৃশ্য। তো ঠাকুরের যারা মুখটা দেখতে হবে, তারা বুঝতে পারবে ঠাকুরটা কতটা বড়, কতটা সুন্দর ঠাকুর। তো দেখলে একটা আলাদাই লাগে। কালী ঠাকুর মানে অনেক জায়গায় হয় ছোটোখাটো, আর আমাদের যেটা হয় দেখেই মানুষ একটা আলাদাই চমকে যাবে। আর আমাদের এখানকার পুজো যেটা হয়, এটা অনেক পুরনো পুজো, মানে অনেক আগেকার। তো সেই হিসাবে জাগ্রত ঠাকুর, অনেক দূর দূরান্ত থেকে বহুত লোক আসে এই পুজো দিতে এখানে ঠাকুরের কাছে। মনের কামনা যা ঠাকুরকে বলে অনেকের পূর্ণ করে, কত পাঠা বলি দেয়, মানসিক থেকে কত লোক মানসিক করে যায়, কারণ অনেক জাগ্রত ঠাকুরটা। দেখো গাড়িতে তুলে ফেলে, এটা রাস্তা, চারোদিকে লোক দেখতে হবে। আজকে আরনের দিনেও প্রচণ্ড লোক হয়, অনেক লোক। ঠাকুরটা দেখো একবার, দেখলে একটা আলাদাই ভয় লেগে যায়। তুমি যদি মন থেকে ঠাকুরকে ডাকো, এইসব ঠাকুর দেখলে একটা দেখেছো, ঠাকুরের মুখ চোখ সব আলাদাই দেখতে একটা। তো অনেক লোক হয়, অনেক আনন্দ হয়, পুরো এনজয় করি আমরা সবাই মিলে। গ্রামের যত বন্ধুবান্ধব সবাই আসে, তখন লোকজন ছেলেপেলে। তো এটাই হচ্ছে আমার কালী পুজো। এটা হচ্ছে আমার কালী পুজো আরনের দিন, পরের দিন এটা ছিল। তো পরের দিনের ভিডিওটা তোমাদের দেখালাম। এরপর আমার নাচ গান এনজয় করা শুরু হয়ে যাবে। আর এই নাচের স্টার্ট, আমরা সব একটু সিঁদুর ফিঁদুর খেলে নিয়ে গেছিলাম। তোমার দেখো মুখে সিঁদুর আছে, সেই নাচ দিচ্ছিল। তো আমি সেই নাচ দিচ্ছিলাম, দেখো আমার সিঁদুর ফিঁদুর মেখে আমি পুরো সেই নাচ দিলাম। নাচতে নাচতে পুরো হাঁপিয়ে গেছি যা বলে, সেই এনজয় করেছি। এটা আরন ঠাকুর আছে, কত লোক দেখো দেখো। এর মধ্যে আবার একটা বন্ধুর হাতে লেগে গিয়েছে, আমাদের দেখাচ্ছে, বলছে কেটে গেছে। আমরা সবাই আবার হাতটা দেখছিলাম, তো একটু কেটে গেছে, পড়ে গেছিলো, পড়ার কারণে অনেকটা তার কেটে গেছে। তো আমরা সবাই এমন দলে সব ভিড়, দেখো কত, সামনে মেয়েরা পেছনে ছেলেরা সব নাচছে, এনজয় করছে, ফুল এনজয় করেছি। কারণ বছরে একবারই পুজো হয়, আর আমাদের এই পুজোর ঠাকুরটা জাগ্রত ঠাকুর। তারপরের দিন চলে যাই, এইটা হচ্ছে দুরাজপুরের ভেতরে দেখো কোন ডিজে বাজছে। তারপরের দিনে এটা রাতে
তো আমাদের ওখানে পুজো দুদিনই হয়, তারপরে দুদিন হওয়ার পর পুরো চুপচাপ হয়ে যায়। আর অন্যান্য জায়গায় অনেক দিন থাকে, 2 দিন 3 দিন। আর এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে অনেকটা গ্রাম দূরে, 4-5টা গ্রামের পরে দুবরাজপুরে একটা জায়গা। তো দুবরাজপুরে আমরা চলে আসি, আমরা 2-3টা বন্ধু মিলে তো আসি এনজয় করবো, কারণ এখানে অনেক দূর দূর থেকে লোক আসে। আমাদের ওখানে যেমন এই দুবরাজপুর থেকে লোক যায় কালী পুজোর দিন, এইসব দিকে অতটা লোক থাকে না, আমাদের ওদিকে প্রচুর ভিড় থাকে। আর পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর বাসুর ভাসানোর পর এই দিকটায় সব লোক হয়, কারণ আমাদের দিকে তো ঠাকুর ভাসি দেয়, আমাদের 2 দিনে ঠাকুর বেশি রাখেই না। তো জাগ্রত ঠাকুর, আর এইদিকেও জাগ্রত ঠাকুরই হয়, তবু এই দিকটায় থাকে অনেক দিন, আমাদের ওদিকে যেটা রাখে না। তো ভিড় দেখো, এই সাইডে মেয়েরা নাচছে আর ওই সাইডে ছেলেরা নাচছে। এই যে ডিজে বক্সের ডিজে নিয়ে এসেছিলো, তো একজনা বাজাচ্ছিল দেখছিলাম। আর এই যে বক্স ব্যারিকেড, এর ভেতর মেয়েরা নাচছিল। দেখতেই পাচ্ছ, দেখো আমি এটা তো আমিও ভিডিও করছিলাম, আমি নেচেছি, একটু নেচে হাঁপি গেছি, তাই আমি একটু ভিডিও করে নিই। তো ভালোই এনজয় হলো। তারপরের দিন চলে আসি দিনের বেলা বকুলতলা, আর এটা আরন করেছিল বকুলতলা এখানে। তো আরনে দেখো কত সুন্দর ড্যান্স করছে সবাই, ফুল এনজয় করছে। আমাদের আরেকটা কিছুটা দূরে পাশের গ্রামে এটা। তো এখানে শেষ হয়ে যাওয়ার পর তারপরের দিন চলে যায় জামালপুরে। আমাদের কিছু দূরে পাশের গ্রামেই আরেকটা। তো এখানে গেছিলাম আমি আর আমার একটা বন্ধু, দুজনা। ও ভিডিও করছিল, তো ওর ভিডিওটা নিয়ে ও না ভিডিও কী করবো, নাচছে একদিকে, তো তাই কেঁপে যাচ্ছিলো। দেখো আমি আর ও দুজনা হুটিয়ে নেছি যে এটাই লাস্ট ছিল এবছরের মতো ড্যান্স, আর এবছরের মতো পুজো আরন, এটাতেই লাস্ট গিয়েছিলাম। তো এবছর 2025-এ খুবই এনজয় করেছি, খুবই মজা করেছি কালী পুজো। তো আসছে বছর আবার হবে। টাটা।